হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এবং এটি হচ্ছে আজকের এই শোটি আমাদের WBSSC গ্রুপ সি গ্রুপ ডি রিলেটেড। কারণ আমরা সবাই জানি আগামীকাল কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তাই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মোমেন্টে তোমরা যারা যারা ফর্মে ভুল করে ফেলেছো সেটাকে কিভাবে সংশোধন করা যেতে পারে সেটির একটি প্রসেস আমি তোমাদের বলবো, এবং যারা যারা এখনো বাকি রয়েছে তাদের উদ্দেশ্যেও ফর্ম ফিল আপের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আগামীকাল অর্থাৎ 12ই ডিসেম্বর 2025 WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং এই ফর্ম ফিল আপের লাস্ট ডেটের মোমেন্টে তোমাদের যাদের যাদের ফর্ম ভুল হয়েছে, কোথাও মনে করছো কারেকশন করলে একটু ভালো হবে, তারা কিন্তু অবশ্যই কারেকশন করে নিতে পারো, এই ভুলগুলোকে সংশোধন করে নিতে পারো তোমরা নিজেরাই। কিভাবে সংশোধন করবে তার সম্পূর্ণ প্রসেস আমি তোমাদের এখানে দেখিয়ে দেবো। তাই যারা যারা এই ভিডিওটি দেখছো প্রত্যেককে বলবো সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে, এবং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলো না। তো চলো লেটস স্টার্ট, শুরু করি। এই যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাই খুলে আছি, যেটা হচ্ছে westbengalssc.com। এই SSC.com-এ মানে westbengalssc.com-এ তোমাদের এখনো ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। তো ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 12 তারিখ। সেটা আগে একবার নোটিশটা আমি দেখিয়ে দিই। এই হচ্ছে তার নোটিশ, এখানে খোলাই আছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে, দেখে নাও। ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে আগামীকাল বিকেল 5:59 পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আর ওই সময়ের মধ্যে যদি তুমি ফিস জমা দিতে না পারো তাহলে তুমি ফিস জমা দেবে হচ্ছে সেই দিনই রাত্রি 11:59 পর্যন্ত। অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট 12/12/2025 5:59, আর ফিস জমা দেওয়ার লাস্ট টাইম হচ্ছে 12/12/2025 একদম 11:59 পর্যন্ত। একদম পরিষ্কার তোমাদের কিন্তু নোটিশটা জারি করা হয়েছিল 8 তারিখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখনো তোমাদের সংশোধনের কোনো কথাই বলা হয়নি। তাই ফর্ম ফিল আপ করতে গিয়ে যারা ভুল করে ফেলেছো তাহলে তারা কিভাবে সংশোধন করবে তো সেটা আমি একবার বলে দেবো তোমাদের। তবে সংশোধন করার আগে তোমরা কোথায় কোথায় ভুল করছো, কোথায় কোথায় তোমার ডাউট হচ্ছে, একটু আমি সেই বিষয়ে বলি। তোমাদের মাধ্যমে আমি জানতে পেরেছি যে তোমাদের সব থেকে বড় প্রশ্ন হয়েছে এটাই যে তুমি একটি জোনেই দুটো ফর্ম ফিল আপ করে ফেলেছো, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো ফর্ম ফিল আপ করে ফেলেছো। এই একটা সমস্যা তৈরি হয়েছে। 2 নম্বর হচ্ছে যখন তুমি রেজিস্ট্রেশন করেছো তখন যে কোনো একটাতে টিক মেরেছো, পরে তোমার মনে পড়েছে যে আমি আরেকটাও তো ফর্ম ফিল আপ করবো, তাহলে আমি কি করব, এই একটা সমস্যা তৈরি হয়েছে। 3 নম্বর তোমাদের সমস্যা যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে মাধ্যমিকের এবং 8 পাসের সার্টিফিকেটটা নিয়ে। যারা 8 পাসের সার্টিফিকেট দিতে পারেনি তারা মাধ্যমিকের সার্টিফিকেট নিয়ে কাজ চালাতে পারবে কিনা, বা আমার কাছে বেশি এডুকেশন কোয়ালিফিকেশান আছে, আমি সেই ফর্মটা মানে সেখানে আমি সেই কোয়ালিফিকেশানটা ইউজ করলে আমি কোনো এক্সট্রা ফেসিলিটি পাবো কিনা, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের কাছে এসছে। তো এইগুলোই হচ্ছে মেনলি ভুল। এছাড়া 2-1টা টুকিটাকি ভুল তো রয়েছেই, স্পেলিং মিস্টেকে ভুল এসছে। তো এই ভুলগুলো হচ্ছে কমন জেনারেল ভুল, এবং সবার কাছে একটাই প্রশ্ন, স্যার আমার অ্যাডমিট কার্ড আসবে তো? এই বিষয়গুলো নিয়ে তোমাদের কাছে সমস্যা তৈরি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি এই সমস্যাগুলোর সলিউশন করে দিচ্ছি তোমাদের। সবার আগে বলি যে বিষয়টা, যে তুমি যদি একজন ক্যান্ডিডেট একই জোনে তুমি গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই ফিল আপ করে ফেলো, তাহলে কি তোমার ফর্ম ক্যান্সেল হবে? আমি বলবো কিন্তু না। এবং এই কথাটা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আগেই বলা হয়েছে, এবং তুমি যদি আগে রিজিয়নটা চুজ করে না নাও তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল আপ করতে অসুবিধা হবে। তাই প্রথমেই আমি আগে রিজিয়নটা তোমাদের আরও একবার লাস্ট টাইম তোমাদের দেখিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এই দেখো, এখানে দেখো, আমরা যদি দেখি তাহলে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতে টোটাল আমাদের 5টা রিজিয়ন রয়েছে। অর্থাৎ ইস্টার্ন রিজিয়ন মানে ইস্টার্ন জোন রয়েছে, সাউদার্ন জোন রয়েছে, তোমার নর্দার্ন জোন রয়েছে, ওয়েস্টার্ন জোন রয়েছে, সাউথ ইস্টার্ন জোন রয়েছে। কিন্তু এখনো আমাদের কাছে ক্লিয়ার নয় যে এই জোনগুলোর মধ্যে কোন জায়গাগুলো পড়ে। তাই আগে দেখে নাও, এখনো কারেকশন করার সুযোগ আছে। কিভাবে কারেকশন করবে আমি বলে দিচ্ছি। যেমন ধরো ইস্টার্ন জোনের মধ্যে কি পড়ছে, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি জেলা, এইগুলো হচ্ছে আমাদের পূর্বাঞ্চলের মধ্যে পড়ে, ইস্টার্ন জোনের মধ্যে। তাই যদি তুমি চাও যে তুমি গ্রুপ সিটাও পূর্বাঞ্চল থেকেই দেবে, গ্রুপ ডিটাও তুমি পূর্বাঞ্চল থেকেই পরীক্ষা দেবে, এবং এর জন্য তুমি একই জোনের দুটো ফর্ম ফিল আপ করে ফেলেছো, কোনো অসুবিধা নেই, তোমার ফর্ম ক্যান্সেল হবে না, অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে।
উত্তরাঞ্চল নর্দার্ন সাইডের মধ্যে কি কি আছে? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, এইগুলো হচ্ছে আমাদের নর্দার্ন সাইড, উত্তরাঞ্চল। তাহলে এই জোনে থেকেও তুমি গ্রুপ সি গ্রুপ ডি একজন ক্যান্ডিডেট দুটো ফর্ম ফিল আপ করতে পারে, কোনো অসুবিধা তাতে কিন্তু নেই। ঠিক আছে, নেক্সট সাউদার্ন জোনের মধ্যে কি আছে আমাদের? কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এই হচ্ছে আমাদের সাউদার্ন জোনের মধ্যে আছে। ওয়েস্টার্ন জোনের মধ্যে আমরা সবাই বুঝতে পারছি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঠিক আছে, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এগুলো সব কিছু হচ্ছে আমাদের পশ্চিমাঞ্চলের মধ্যে রয়েছে। তাই তুমি যদি পশ্চিমাঞ্চল থেকে ফর্ম ফিল আপ করো তাহলেও হবে। মানে ধরো তুমি সাউদার্নের লোক, কিন্তু তুমি ফর্ম ফিল আপ করছো হচ্ছে ওয়েস্টার্ন থেকে, করতে পারবে, কোনো অসুবিধা নেই। তুমি ওয়েস্টার্নের লোক, তুমি সাউদার্ন থেকে দুটো ফর্মই ফিল আপ করতে চাও, কোনো অসুবিধা নেই, ফর্ম তোমার কিচ্ছু ক্যান্সেল হবে না। ওকে, এবার আমরা চলে আসি সাউথ ইস্টার্ন জোনের মধ্যে কি আছে আমাদের? নদিয়া, উত্তর 24 পরগনা জেলা, এটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্বাঞ্চল নিয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এই জোনে তোমরা আগে দেখে নাও যে তোমরা কোন জোনের জন্য ফর্ম ফিল আপ করেছো এবং এই জোনে কতগুলো সিট আছে তারও কিন্তু আমি একটি ডিটেলস ভিডিও তোমাদের করিয়ে দিয়েছি। তাই পোস্ট দেখে তুমি ফর্ম ফিল আপ করতে পারো, তোমার বাড়ির সামনে পোস্টিং দেখে ফর্ম ফিল আপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম প্রশ্নের উত্তর আমরা ক্লিয়ার হয়ে গেল যে আমরা যদি একই জোনে গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই ফিল আপ করে থাকি তাহলে আমাদের ফর্ম ক্যান্সেল হচ্ছে না। ওকে, ক্লিয়ার। এবার যাই 2 নম্বর প্রশ্নতে। 2 নম্বর প্রশ্নতে যদি আমি আসি তাহলে আমাদের কাছে কি আসবে? আমরা গ্রুপ সি বা গ্রুপ ডি ফিল আপ করতে ভুলে গেছি। ধরো এই হচ্ছে আমাদের, ধরো রেজিস্ট্রেশন, এই যে আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন, ধরো এটা হচ্ছে আমাদের ওয়ান টাইম রেজিস্ট্রেশন। তো ওয়ান টাইম রেজিস্ট্রেশনটা, আচ্ছা আমি এখান থেকে দেখাই তাহলে তোমার সুবিধা হবে একটু, দাঁড়াও তোমাদের সুবিধা হবে একটা। এই দেখো, এই যে দেখো তোমাকে কিভাবে কি ফিল আপ করতে হবে এখানে পরিষ্কারভাবে কিন্তু মেনশন করা রয়েছে। ধরো তুমি রেজিস্ট্রেশন করতে গেছো, রেজিস্ট্রেশন করছো এবং এই রেজিস্ট্রেশন করার সময় তোমাকে প্রথমেই কিন্তু কি বলা হয়েছে? প্রথমেই তোমাকে এই অপশনটা দেওয়া হয়েছিল, মনে আছে? এই দেখো ওয়ান টাইম রেজিস্ট্রেশনের সময় তোমাকে কি অপশন দেওয়া হয়েছিল? দেখো রেজিস্ট্রেশন ক্লোজ কবে? 1 days 4 hours বাকি আছে এখনো। ঠিক আছে, তুমি গ্রুপ সি করেছো, সেই সময় তুমি গ্রুপ ডি করতে ভুলে গেছো, পরে তোমার মনে হয়েছে গ্রুপ ডি তুমি ফিল আপ করবে, তাহলে কি করবে? দুটো কাজ করতে পারো। কমিশন থেকে যেহেতু কোনো রকম এডিট উইন্ডো দেওয়া হয়নি তোমাদের, সেহেতু তোমাকে কি করতে হবে? তোমাকে কমিশনের ওয়েবসাইটে বা এখানে তুমি একটা ইমেল আইডি দেখতেই পাবে, হেল্পলাইন, সেখানে তোমাদের সকলকে যদি তোমরা মেসেজ করো, মানে মেল করো যে আমাদের এডিট উইন্ডো দেওয়া হোক, তাহলে হয়তো তারা একটা এডিট উইন্ডো দিতে পারে। কিন্তু যদি তোমাকে এডিট উইন্ডো না দেয় তাহলে তুমি এতদিন তো বসে থাকতে পারবে না। তাহলে তোমাকে কি করতে হবে? এখনই তোমাকে নিজেকেই এডিট করে নিতে হবে। কিভাবে এডিট করবে? এর জন্য তোমার দুটো জিনিস লাগবে। সেটা কি? ধরো ফর্ম ফিল আপ সাবমিট হয়ে গেছে, তারপরেও তুমি মানে ফর্মটা সংশোধন করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? নতুন একটি মোবাইল ফোনের নাম্বার লাগবে এবং একটা ইমেল আইডি লাগবে। এই নতুন ফোনের নতুন ফোন নাম্বারটা এখানে তোমাকে বসাতে হবে এবং নতুন ইমেল আইডিটা বসিয়ে তুমি আবার কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারবে। বোঝা গেল? তাহলে একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে দুটো রেজিস্ট্রেশন হলো। কমিশন একটা কথা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে ফর্মটা লাস্ট জমা পড়বে সেই ফর্মটাই কিন্তু তাদের কাছে অ্যাডমিট হিসাবে আসবে। তাই যদি তুমি কোথাও ভুল করো তাহলে তোমাকে আরও একবার রেজিস্ট্রেশন করতে হবে। তাই আমি প্রত্যেককে বলেছিলাম তুমি ফর্ম ফিল আপ করো, দুটোতে ফর্ম ফিল আপ করো বা না করো, তুমি দুটোতেই টিক মেরে রেখে দেবে, তারপরে তুমি চলে আসবে। ক্লিয়ার? তাহলে এই যে প্রসেসটা, এটা তোমাকে ভালো করে মনে রাখতে হবে। তাই যারা ভুল করেছো, সিঙ্গেলও ভুল করে ফেলেছো, মনে করছো আমাকে রেকটিফাই করতে হবে বা আমাকে সংশোধন করতে হবে, তারা আবার আরেকবার রেজিস্ট্রেশনটা এইভাবে করে নেবে। নিজের নাম, বাবার নাম অথবা মায়ের নাম যেটা স্কুল লিভিং সার্টিফিকেটে রয়েছে, ক্যাটাগরি, এগুলোকে সব লিখে, বাড়ির ঠিকানা সব লিখে একদম তোমার লগ ইন ইনফরমেশন, পাসওয়ার্ড, মেল আইডি সেট করে দিয়ে দাও, দিয়ে তোমাকে কি করতে হবে? তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই একটা প্রসেস রয়েছে। 2 নম্বর, ফর্ম ফিল আপ করার সময় তোমাকে আর একটা জিনিস মনে রাখতে হবে যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি? দেখো এই যে আমি লিখে দিয়েছিলাম ফটোর নিচে সিগনেচার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমার একটা সাদা পেজ নিতে হবে, পেজটার মধ্যে ফটোটাকে চিপকে, মানে ফটোকে আটকে আঠা দিয়ে তার নিচে সই করতে হবে। সেইটা সবসময় মনে রাখতে হবে 60 কেবির মধ্যে কিন্তু হতে হবে। ফটোর নিচে সিগনেচার সমেত এটা কিন্তু 60 কেবির মধ্যে হতে হবে এবং সেটা জেপিজি ফরম্যাটে হতে হবে। এটা কিন্তু
অবশ্যই মাথায় রাখবে। তাই যাদের যাদের এখনো ফর্ম ফিল আপ হয়নি বা যারা ভুল করে ফেলেছো, ফর্ম সিগনেচার আলাদা করে ফেলেছো, ফটোটা আলাদা করে ফেলেছো, এর জন্য তোমাদের ওই ফটো এবং সিগনেচারটা দেখাচ্ছে না একসঙ্গে। তাই তোমরা আবার এটার ভেতরে গিয়ে তোমরা কিন্তু এডিট অপশানে পেয়ে যেতে পারবে, যদি টাকা পেমেন্ট না হয় তো। ঠিক আছে। নাম্বার 2 হচ্ছে মাধ্যমিক বা অষ্টম শ্রেণীর সার্টিফিকেটের নির্ধারিত নাম ফর্মে উল্লেখ করতে হবে। তোমার ধরো মাধ্যমিক পাস, ঠিক আছে, তোমার 8 পাস সার্টিফিকেটের কোনো প্রয়োজনই নেই, তুমি দুটো ফর্মই ফিল আপ করতে পারবে। 8 পাস সার্টিফিকেটটা তাদের জন্য যারা 8-এর পরে আর পড়াশোনা করেনি। ঠিক আছে। তাই একজন মাধ্যমিক পাস ক্যান্ডিডেট গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোই কিন্তু ফিল আপ করতে পারবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট থেকে। ঠিক আছে। একটা ইমেল আইডি কিন্তু অবশ্যই লাগবে। তুমি যদি দুবার ফর্ম ফিল আপ করো তাহলে তোমাকে কিন্তু কি করতে হবে, দুবার ইমেল আইডি রাখতে হবে, কারণ কমিশন থেকে সংশোধনের কোনো সুযোগ কিন্তু দেওয়া হয়নি। তাই এক্ষেত্রে তোমাকে নিজেকেই সংশোধন করতে হবে এইভাবে ইমেল আইডি এবং ফোন নাম্বার চেঞ্জ করে। এবং তার পাশাপাশি তোমরা কমিশনকে কিন্তু জানিয়ে রাখতে পারো যে আমাদের একটা ইমেল উইন্ডো, আমাদের এডিট উইন্ডো একটা দিলে ভালো হয়। ঠিক আছে। আর একটি মনে রাখতে হবে যে একটি পোস্টের জন্য একটি রিজিয়ন, এটা তুমি করতে পারো, পছন্দ করতে হবে তোমাকে। তুমি যদি চাও একটি পোস্টের জন্য কিন্তু তুমি একাধিক রিজিয়ন চুজ করতে পারবে না। মানে ধরো আমি ইস্টার্ন জোনেও গ্রুপ সিতে ফিল আপ করলাম, আমি আবার ওয়েস্টার্ন জোনেও গ্রুপ সি ফিল আপ করলাম, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে। আমি সি পোস্টের জন্য যে কোনো একটা জনই ফিল আপ করতে পারবো, একটা জনকেই পছন্দ করতে পারবো। এটা কিন্তু অনেকে ভুল করে ফেলেছো, যে তুমি দেখেছো যে বিভিন্ন জোন আছে তো আমি বিভিন্ন জোনে গিয়ে ফিল আপ করি। না, তুমি গ্রুপ সি যদি হয় তাহলে যে কোনো একটা জনই তোমাকে পছন্দ করতে হবে। তুমি মানে পোস্টের জন্য একাধিক জন পছন্দ করতে পারবে না। তাই গ্রুপ সি এবং গ্রুপ ডি একই জনে দেওয়া যাবে, কিন্তু একটা পোস্ট শুধুমাত্র একটা জনেই দেওয়া যাবে। বুঝতে পারলে? তার মানে ধরো আমি ইস্টার্ন জোনের লোক, আমি মনে করলাম ইস্টার্নে আমি ফর্ম ফিল আপ করবো, তাহলে আমি ইস্টার্ন জোনে কি করলাম, গ্রুপ সিও ফিল আপ করলাম, গ্রুপ ডিও ফিল আপ করলাম, তাহলে কিন্তু আমার ফর্মটা বৈধ হলো। কিন্তু যদি আমি দেখা গেল গ্রুপ সি আমি ইস্টার্ন জোনে ফিল আপ করলাম, গ্রুপ সি আবার আমি অন্য জনে ফিল আপ করলাম, আরেকটা জনে ফিল আপ করলাম, তাহলে কিন্তু আমার ফর্ম ক্যান্সেল হবে। ঠিক আছে। অর্থাৎ লাস্ট জোনটাই তোমার কাছে কিন্তু আসবে। বোঝা গেল? তাই মনে রাখতে হবে, তুমি ইচ্ছা করলে গ্রুপ সি গ্রুপ ডি আলাদা আলাদা জনেও করতে পারো, একজনেও করতে পারো, কিন্তু একটা পোস্ট তুমি একবারই কিন্তু ফিল আপ করবে। ঠিক আছে। মানে ওটা অন্য জনে কিন্তু বারবার ফিল আপ করবে না তোমরা। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এই হচ্ছে আমাদের সম্পূর্ণ বিষয়টা। তাহলে আশা রাখি তোমরা আগামীকাল ফর্ম ফিল আপের আগে এই বিষয়গুলোকে মাথায় রাখবে। আর সিলি মিস্টেক যারা হয়েছে তারা হয়তো পরে এডিট উইন্ডো দিলে তোমরা কারেকশন করতে পারবে, কোনো ব্যাপার নেই। কিন্তু যদি মন তোমাদের খুঁত করে, যে মনে হয়েছে না আমার পরীক্ষাটা ভালো হবে না, ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে, অ্যাডমিট কার্ড আসবে না, তাহলে তারা কিন্তু আরও একবার ফর্মটা ফিল আপ করতে পারো। সাইট একদম ওকে আছে, কোনো অসুবিধা নেই। সাইট থেকে তোমরা ঢুকে ফর্ম ফিল আপটা আরেকবার করে নিতে পারো, কোনো অসুবিধা তাতে নেই। তবে যে টাকাটা তোমাকে দিতে হবে সেটা কিন্তু আরও একবার দিতে হবে। আগের টাকা তুমি রিফান্ডের কোনো কথা বলতে পারবে না, তার মানে আগের টাকাটা কিন্তু গেল মায়ের ভোগে। ঠিক আছে। তাহলে তোমাকে যতবার তুমি নতুন ফর্ম ফিল আপ করবে ততবারই তোমাকে নতুন টাকাই দিতে হবে। ঠিক আছে। তাহলে এই হচ্ছে ফর্ম ফিল আপের সম্পূর্ণ আপডেট। আশা রাখি তোমরা ভুল সংশোধনের প্রসেস আপাতত একটা খুঁজে পেলে, কোন কোন জোনে ফর্ম ফিল আপ করতে পারো সেই বিষয়ে একটা সুনিশ্চিত ধারণা পেলে, ফর্ম ফিল আপ করতে গেলে কি কি অত্যাবশ্যক জরুরি সেটা তোমরা একবার দেখে নিলে, এবং কি কি কারেকশন করতে হবে এই মুহূর্তে সেটাও তোমাদের বুঝতে পারলে। এই হচ্ছে আমাদের মূল কথা। এবার প্রস্তুতিতে আসি। আমাদের পরীক্ষা কিন্তু জানুয়ারি মাসে শেষে অথবা ফেব্রুয়ারি মাসে হওয়ার সম্ভাবনাটা বেশি। তার মানে হাতে এখনো একটা মাসের কাছাকাছি সময় তোমাদের কাছে রয়েছে। আর এই সময়ের মধ্যে নিজেকে প্রস্তুত তুমি তৈরি করো। আর এর জন্য সোম থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন আমার কিন্তু ফ্রি ক্লাস চলে। আর এই ফ্রি ক্লাসের হিস্ট্রি এবং পলিটির ফ্রি ক্লাসের পিডিএফ এবং প্রত্যেক দিন ক্লাস লিঙ্কের জন্য তোমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিলাম, 8013492626। এই নাম্বারটা কিসের জন্য? ফর ফ্রি পিডিএফ এবং ক্লাসেস। ঠিক আছে। তাহলে ফ্রি পিডিএফ এবং ক্লাসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট হাই লিখে পাঠাও, অথবা তোমার নাম লিখে পাঠাতে পারো। অটোমেটিক তোমার কাছে একটা গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে, গ্রুপ সি গ্রুপ ডি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন থাকো। প্রত্যেক দিন সকাল 9টায় ক্লাস শুরু করার আগে আমি সেই গ্রুপে একটা লিঙ্ক পাঠাবো, সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি ক্লাসে চলে আসবে এবং ক্লাসের শেষে রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের ফ্রি সার্ভিস। এবার আসি আমাদের পেইডের কথা বলি। এই হচ্ছে আমাদের পেইড ব্যাচ, যে পেইড ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি আমাদের 8 তারিখ থেকে শুরু হয়েছে এবং আজকেই কিন্তু এই ব্যাচে ভর্তি হওয়ার লাস্ট ডেট। ঠিক আছে। আর এই ব্যাচটা যে দেখছো প্রত্যেকটা আপডেটেড সিলেবাসের ওপরে তোমাদের কিন্তু লাইভ ক্লাস। দেখো এখানে আপডেটেড
স্টাডি প্ল্যান যুক্ত হয়ে গেছে। এই দেখো এনইপি, ঠিক আছে, জেন্ডার অ্যাওয়ারনেস, ঠিক আছে, কেমিস্ট্রি, বায়োলজি, সিএ, রিজনিং, ঠিক আছে, ফিজিক্সের মধ্যেই সব ওইগুলো রয়েছে। ম্যাথ দেখো দুটো ম্যাথ তোমাদের জয়েন্ট হয়েছে, একটা হচ্ছে তোমাদের নর্মাল এবং আরেকটা হচ্ছে প্র্যাকটিস, অর্থাৎ টোটাল 20টা ম্যাথের ক্লাস এখানে যুক্ত করা হয়েছে। পলিটি ক্লাস আলাদা রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ইন্ডিভিজুয়াল ক্লাসগুলো তুমি এখানে কিন্তু শো করছে তোমাকে। সুতরাং আপডেটেড সিলেবাসের ওপরে সম্পূর্ণ ক্লাস যদি তুমি দেখো তাহলে তোমরা পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে অ্যাডমিশন নিলে। ঠিক আছে, এই ব্যাচটার যারা ভর্তি হচ্ছে আজকে তাদের জন্য থাকছে কিন্তু এক্সট্রা 5টা ব্যাচ ফ্রি। একটা হচ্ছে টাইপ মাস্টার্সের কোর্স সম্পূর্ণ ফ্রিতে রয়েছে, একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রিতে রয়েছে, একটি স্মার্ট স্টাডির ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে রয়েছে, 10,000 এমসিকিউ এর ইবুক সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এবং 195টা টোটাল নাম্বার অফ মক টেস্ট তোমাদের ফ্রিতে রয়েছে। আর এইগুলো পাওয়ার জন্য, ফ্রিতে পাওয়ার জন্য তোমাকে একটা কুপন কোড ব্যবহার করতে হবে। এই কুপন কোড হচ্ছে Y368। এই কুপন কোডটা ব্যবহার করলেই এই ব্যাচটার দাম হবে 1038 টাকা মাত্র। এই 1038 টাকা দিয়ে তুমি সম্পূর্ণ আপডেটেড সিলেবাসের উপরে প্রত্যেকটা স্যার মানে বিষয় ভিত্তিক স্যার ম্যাডামদের দ্বারা লাইভ ক্লাস তোমরা পেয়ে যাবে। যদি লাইভ ক্লাসে জয়েন করতে না পারো তাহলে সেই ক্লাসটা অটোমেটিক রেকর্ডেড থাকে, তুমি প্রয়োজনে সেই ক্লাসটা রেকর্ডেড আকারেও দেখে নিতে পারবে এবং সেই ক্লাসের নিচে থাকবে সেই ক্লাসের পিডিএফ, তুমি প্রয়োজনে পিডিএফটা ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। তাই যারা ব্যাচে ভর্তি হতে চাইছো আজকেই কিন্তু কল করে নাও 8013492626 নাম্বারে, কারণ এই ব্যাচটা কিন্তু আজকেই অ্যাডমিশন ক্লোজ হচ্ছে, আবার তোমাকে নেক্সট অ্যান্ড লাস্ট ব্যাচের জন্য ওয়েট করতে হবে। ঠিক আছে, নিজেরা যদি ভর্তি হও তাহলে কিভাবে ভর্তি হবে আমি একবার প্রসেসটা বলে দিই। প্রথমে তোমাকে আড্ডা 24/7 অ্যাপটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি চলে আসো প্লে স্টোরে, সেখানে টাইপ করে লেখো আড্ডা 247 এক্সাম প্রিপারেশন। এই যে স্পেলিংটা আমি লিখে দিচ্ছি, আড্ডা, দাঁড়াও, ADDA247 দিয়ে এক্সাম প্রিপারেশন বলে আমাদের অ্যাপটাকে সার্চ করবে, দেখবে অ্যাপটা দেখতে পাবে। অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পর অ্যাপটা ওপেন করে ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে সিলেক্ট ইওর এক্সাম অপশন তোমাকে দেখাবে, ওখানে গিয়ে তোমাকে স্টেট এক্সাম এই অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গল অপশনটাকে চুজ করতে হবে। ক্লিয়ার? এরপরে হ্যালো বাংলা, হ্যালো ইংলিশ যেটা তুমি পছন্দ করতে চাও ফোনের ভাষা সেটা পছন্দ করে নেবে। নিলেই দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হবে, যার এক পাশে হোম আর এক পাশে স্টোর, দেখতে পাচ্ছ স্টোর বা দোকান, সেখানে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি দেখবে ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম বলে একটা অপশান এসছে, তোমাকে এই ভিউ অল লেখা লোগোতে ক্লিক করতে হবে। যেই ভিউ অল লোগোতে তুমি ক্লিক করবে, এই যে লোগোতে ক্লিক করবে, দেখবে প্রথমেই আমাদের ব্যাচটার ছবি তোমাকে দেখাবে, WBSSC গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচের লোগো আসবে, এই যে WBSSC লোগো। সেই SSC লোগোতে ক্লিক করলেই প্রথমেই তুমি আমাদের ব্যাচের ছবিটা দেখতে পাবে। সেই ব্যাচের ছবিতে তোমাকে কি করতে হবে, ব্যাচের ছবিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলেই তুমি দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে এবং ওপেন হয়ে যাবার পর তোমাকে কি করতে হবে, ব্যাচটা যখনই তোমার কাছে ওপেন হয়ে যাবে দেখবে সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে, বক্সের মধ্যে লেখা থাকবে ফোকাস 20 কুপন অ্যাপ্লাইড। সেই ফোকাস 20 কুপন অ্যাপ্লাইডের বক্সে ক্লিক করলেই পরের পেজে দেখবে এরকম একটা বক্স আসবে যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তোমাকে কি লিখতে হবে, এই কুপন কোডটা লিখতে হবে Y368। লেখার পর এই যে পাশে যে অ্যাপ্লাই বলে লেখা আছে সেই অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই প্রথমে ব্যাচের দাম দেখতে পাবে 1052 টাকা হয়েছে। চিন্তা করার দরকার নেই, ঠিক 1052 টাকার ওপরেই দেখবে ইউজ কয়েন 134 টাকা লেখা আছে এবং তার পাশে একটা ছোট্ট বক্স আছে। বক্সে ক্লিক করলেই দেখবে ব্যাচের দাম হবে 1038 টাকা। এবার বাই নাও অপশানে ক্লিক করে ইউপিআই এর ঘরে ক্লিক করে পে অপশানে গিয়ে তুমি পেমেন্ট করে দিতে পারবে। যদি তোমার নিজস্ব কোনো ইউপিআই না থাকে তাহলে কি করবে, তাহলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা ফোন নাম্বারটা লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করলেই দেখবে যিনি পেমেন্ট করছেন তার কাছে একটা মেসেজ আসবে, সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই ব্যাস তোমার ব্যাচে অ্যাডমিশন হয়ে গেল। তো এই প্রসেসে তোমরা আজকে এই ব্যাচটা নিয়ে নিতে পারো। আর যদি এই প্রসেসগুলো তোমার বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে ডিরেক্টলি কল করে নাও আমায় ব্যাচে ভর্তির জন্য, নাম্বার 8013492626 নাম্বারে।
ওকে, তো আজকে এইটুক পর্যন্তই রাখছি। আগামীকাল আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট, তাই যারা যারা ফর্ম ফিল আপ করনি করে নাও, এবং অবশ্যই ফর্ম ফিল আপ সংক্রান্ত যদি কোনো রকম প্রশ্ন থাকে এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট সেকশানে লেখো, আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করে দেবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যদি কমিশন এডিট উইন্ডো অ্যানাউন্সমেন্ট করে দেয় সঙ্গে সঙ্গে ভিডিও করলেই যাতে তার নোটিফিকেশান চলে যায়, এবং এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো, এবং অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলো না। ধন্যবাদ প্রত্যেককে, সকলে ভালো থেকো এবং সকলে মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে তোমাদের সঙ্গে ইউটিউবের ক্লাসে আগামীকাল সকাল 9টায়। ধন্যবাদ।